কাল আমার এক ছবি দেখায় একজনে, কয় দেখুন হুজুর, দেখুন মানুষের বাচ্চা বাচ্চা তো একদিকে হয় না, আর কেউ কেউ একসাথে কয়েকটা হয়ে দেখা, কেউ আছে ট্যাবলেট খায়, ট্যাবলেটটা খালি বন্ধ করছে যে একটা বাচ্চা লই এলায় একসাথে তিনটা, কয়টা? তিনটা একসাথে, দুই হাতের মধ্যে দুইটা লইছে, আর উড় হাতের মধ্যে মানে হলাই রাখছে একটারে। এখন কোন চাই এই তিনটা বাচ্চারে বেটটা খাওয়াইতো কেমনে? বেটটা দুইটা খাওয়াইবার কি আছে? মাল সামান আছে, মাল সামান কয়টার আছে? মাত্র দুইটা খাওয়াইবার আছে। 3 নম্বরটারে কেমনে খাওয়াইতো? এটা ছাগলের বাচ্চার মতো দিই, দুইটা খাইবো আর একটা খালি নাচবো। দেখছো না, ছাগলে বাচ্চা দুইটা খায় আর আরেকটা খালি না খাইয়া নাচে, খানা খাইয়া নাচে। অনেক বেটির মধ্যে 3 বাচ্চা হইল, যেটা পয়লা রইল এটা নাচবো কেমনে? নাচবার তো কোনো ক্ষমতা নাই। ওই যে ইন্ডিয়া কি করছিল, ট্যাবলেট খাইছিলা, আল্লাহ কোন রাগ তোরে শিখাই দিব মজাটা, শিখাই দিব মজাটা। কেন ট্যাবলেট খাইলে? ট্যাবলেট খাইয়ে কেন বন্ধ করলে? একবারে 3টা দিয়া দিব, 3টায় তোর যে 6টার কষ্ট হইবে। একটা ঘটনা কই শিরিকের, কইম আমার এই সময় ছাত্র জীবন বয়স আমার মনে হয় মিশকাত শরীফ পড়ি সময়, মিশকাত শরীফ পড়ি তো মোটামুটি বড়, আর 1 বছর আছে টাইটেলে। আমরা 6-7 জন এক মাজারের ভিতরে ঢুকছি, ছাত্র বেটান বুঝেন না রে কতখানো ঘুরা, ওই মাজারটা দেখে লাই, মাজারের ভিতরে ঢুকছি। মাজার কি বিশাল বড় জায়গা লইয়া মাজার, চতুর্দিকে বাউন্ডারি ওয়াল আছে, গেটে দামানি লাগে। গিয়া সাইডে দেখি আপনারা কইবা ফতোয়া দিবা সিঁড়ি কয় কিনা। গিয়া সাইডে দেখি এই যে মোটা একটা এই কুঠিটা, আজ থেকে মনে হয় 35 বছর আগের কথা কইতাছে। কুঠি গাছ, একটা গাছ হতো ওখান মোটা, এটার নিচ থেকে গুড়ির থেকে আগা পর্যন্ত খালি সুতা বান্ধা, খালি সুতা বান্ধা। আমরা সামনে মানুষে লাল, নীল, সাদা, সবুজ বিভিন্ন রঙের সুতা বান্ধাছে। আমরা তো আর দেখছি না জীবনে কোনোদিন, প্রথম জীবনে। তা আমরা সাথে একলা বেশি মাত্র আছি, বেশি মাত্র বুঝুন না, আরে বেশি মাত্র মানুষ অনেকই আছে, তা আমরা সাথে একলা আছি। হে এক মুরব্বী রে কইতেছে, মুরব্বী গাছের মধ্যে সুতা বান্ধে কেন? কাজা তা তোমরা বুঝতে না, দেখো যে কারবারটা এটা এত কঠিন কি ব্যাপারটা বুঝাইলেও বুঝতো না। কয় না মুরব্বী সাহেব, ভালো হইলে আমরা বাঁধলাম। আর এমনি মুরব্বী আসে, মুরব্বীও কিন্তু এই মাজারের লোক না, আমরা তো মানে কি গেছি দেখতাম, এই বেটাও গেছে দেখতাম। তখন বেটায় কয় এই গাছের মধ্যে যে যে নিয়তে সুতা বানবো এটা পুরা হয়ে যাবে। তাইলে তো বাংলাদেশের যত ফকিরে আর ফকিরানি আছে মা, সব ফকিরে আর ফকিরা নিয়ে গিয়ে সেটা সুতা বানবো ওই নিয়তে। ফকিরা বেড়ায় নিয়ত করব লন্ডনি বেডিরে বিয়া করতাম, আর ফকির নিবিটে নিয়ত করব লন্ডনি ফুলার কাছে বিয়া হইতাম। তাহলে বাংলাদেশে আর কোনো ফকির আর ফকিরনি থাকতো না, মা থাকবো তো হইল না। কয় না আপনারা হইল না কেন? তাহলে বোঝা যায় সুতার কোনো ক্ষমতা নাই, গাছের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা কার? আরে ধনী বানাইব কেডা? গরিব বানাইব কেডা? সম্পদ দিব কে? আল্লাহ। সুতাই দিতে পারে না, গাছে দিতে পারে না। এখন যারা করলো, কয় না আপনারা এটা সিঁড়ি করলো না করলো না? একটা দেখাইলাম, 2 নম্বর আরেকটা দেখাই। মাজারটা টিলার উপরে, আমরা আগে টিলার উপরে উঠলাম, টিলাটা বেশি উঁচা না। উঠতে সেরে গিয়ে দেখি বাবারে বাবা, মাজারটা চতুর্দিকে তো, মাজারের চতুর্দিকে তো ওয়াল আছে, ওই গোল করিয়া না 4 কোণে ওয়ালটা দিছে, উপরে দিয়ে ছাদ আছে। চতুর্দিকে আবার নিচে ফাঁকাও করে দিছে মানুষে চক্কর দিবার লাগে। ছাদের উপরে দেখি বড় একটা সাইনবোর্ড, বড় বড় অক্ষর দিয়ে লেখছে। কিতা লেখছে আমি আপনারা শুনাই, আপনারা কোবা এটা ভালো লাগছে না খারাপ লাগছে। সাইনবোর্ডের মধ্যে লেখছে শ্রদ্ধা করা, মাজারে শ্রদ্ধা করা নিষেধ। আপনারা কোন ভালো লাগছে না খারাপ লাগছে? খুব ভালো লাগছে। মাজারে তো শ্রদ্ধা করা আমরাও তো নিষেধ করব,
কইনি না কই না? তাহলে এরা করলে যে মাজারে শ্রদ্ধা করা নিষিদ্ধ, ভালো কইলে আমরা মনে মনে ভাবছি যে মাজার মনে হয়, এই মাজার মনে হয় শ্রদ্ধা দেয় না। আমরা তো ঘুরতে দিয়ে হিদারটা দেখে আয়, খালি হিদারে গেছি আর গিয়ে দেখি খাদিমো বলতে এদিকে রুম, আর খাদিমো বলতে বরাবর থাকে ওই বেডা বেডি হুদিয়ে হুইরে শ্রদ্ধা করতেছে। এ লেখার দাম আছে? করি লেখার দাম আছে? শ্রদ্ধা করা শিরিক কিনা? শিরিক না। কার সাথে শরীক করলাম? আল্লাহর সাথে শরীক করলাম। আল্লাহরও শ্রদ্ধা করা হয়, মাদারও শ্রদ্ধা করা হয়। মাদারের কি ক্ষমতা আছে? শ্রদ্ধা করি শিরিক কি লাভ করতে পারবো? কোনো কিছু লাভ করেন দেব? কোনো কিছু লাভ করেন যেত না। ও ভাই বল চিন্তা করেন কত বড় অপরাধটা করছি, কিন্তু এরাদের লিখকে তৈল, লেখার কি দাম তৈল? লেখাটার দাম কথা আমি কইতাম নেই, কইম বড় বাসে যে কিছু নিকোনানো বড় বড় বাস দা এটার দেখুন দুইও সাইডে দিয়ে লেখা থাকে অনেক কিছু, অনেক কিছু লেখা থাকে। যত কিছু লেখা থাকে এর মধ্যে একটা লেখা অনেক বাসের মধ্যে আছে ধূমপান নিষেধ। অথন্যাদি তাহে কেনা থাকে না? কিতা নিষেধ? ধূমপান নিষেধ। এটা তো ভালো কত লেখছে তো ধূমপান নিষেধ, বাস কর্তৃপক্ষ লেখছে, কিন্তু ড্রাইভারের মুখই সুঙ্গা দেখা যায়। এই বাসের মধ্যে লেখার যে দাম, মাদারের উপরে কি করছে লেখছে এটারও এই দাম, কোনো দাম না। শিরিক কেনা? শিরিক করছে কিনা? করছে না। কয়টা গেল? আরেকটা দেখাই। আইলাম মাজার থেকে নামিয়া, মাজার থেকে নামিয়া মাঠের মধ্যে আইছি, মাঠের মধ্যে আইছি, আই এসে দেখি বাবা রে বাবা, মাঠের মধ্যে খালি শাহ সাপের দল। কের দল? গঙ্গুর শাহ, কুরাইল্লা শাহ, লুটা শাহ, বদনা শাহ, জটা শাহ, লেংটা শাহ, কুত্তা শাহ। শেষ নেই। ও আচ্ছা, আমার হায়াত রয়েছে কিছু। শাহ সাবের দল আমরা বাইরে উস্তাদ মাতবার ক্ষমতা নাই, মাতলে কোথায় ঠিক করে দেলাইব। আর আমরা ছাত্র মানুষ, বয়স তো আছে, অপরিচিত জায়গাত গেছি। হঠাৎ করে এক জায়গার মধ্যে দেখি এক ল্যাংটা, দাড়ির মধ্যেও জটা, চুলের মধ্যেও জটা, মাঠের মধ্যে এমনি ল্যাংটা এমনি সিটিয়ে ফেলেছে। তার চতুর্দিকে দিয়ে বেটা বেটা, কেউ মাথার চুমা দিতেছে, কেউ মুখো চুমা দিতেছে, কেউ হাতে চুমা দিতেছে, কেউ ফায়ে চুমা দিতেছে। আর কইতাছে হুনি একটাই কইতাছে, বাবা কারে বাবাটা হে? আরে কন না কারে বাবাটা হে? ল্যাংটা রে বাবাটা হে, বাপ দা পারে আর কুস্তা আছে। কয় বাবা বহুদিন যাবৎ কষ্ট করতেছি, ধন সম্পদ পাইতাছি না, বাবা আমারে কিছু সম্পদ দাও। বাবারে বলিস, বাবাই বলি সম্পত্তি তো কোন বাবা? যে বেটা ল্যাংটা বাবা, যে বেটা চাইর আঙ্গুল কাপড় বাজার থেকে কিনে লজ্জাস্থান ডাকতে পারে না, হের কাছে সম্পদ চাই। অত বড় ব্যাককল মাথুন না দিয়ে আপনারা লজ্জাস্থান ডাকবার লেগে চাইর আঙ্গুল কাপড় কিনতে পারে না, হের কাছে কয় আমার বাবা সম্পদ দাও। আর একটা কইতেছে বাবা, বাবা বিয়া করছি বহু বছর হয়ে গেছে, ফুলা ফুলি হয় না, একলা ফুলা চাই। কয়েন ফুলা দিব কেডা? ফুরি দিব কেডা? সম্পদ দিব কেডা? এই বাবাটা, এই বেড়ার কি ক্ষমতা আছে? কয়েন শিরিক কিনা? শিরিক না। আরো দূরে কয়েন শিরিক কিনা? শিরিক না। হায় হায় রে, এই ল্যাংটা সার দল যেটা আছে ইতার বিরুদ্ধে কোনো কথা বলা যায় না। ইতার বিরুদ্ধে যদি আমরা মেসাব বলতে কথা কই, তাহলে একদল মানুষ রুক্কে দাঁড়া হুদর ফির ফকিরের বিরুদ্ধে কোনো কথা কইয়েন না। ফিরও খালি না, জঙ্গলও খালি না, কার ভিতরে কিতা আছে কইতার তা না। কাজেই হুজুর আপনারা এরার বিরুদ্ধে কোনো কিছু কইয়েন না। আমি জিজ্ঞাসা করে আপনারা ল্যাংটার ভিতরে কি আছে দেখাইবার, যা আছে দেখাই লইছে তো মা, যা আছে কি করছে দেখাই রয়েছে। আর রয়েছে মাত্র 2টা দিনের পেশাব পায়খানার ট্যাঙ্কিটা খালি বাকি রয়েছে। মা ভুল কইছি? কয়টা দেখাইলাম? 3টে শিরিক, আরেকটা দেখাই, এটা আরো মজা। গ্যাস হেরে দেখি বিরাট বড় একটা পুকুর। শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহির মাজারের মধ্যে একটা পুকুর আছে, বেশি বড় না, ছোট, এই মোটা মোটা গজা,
এটা মাছ বলে এমনি তেরা হয়ে রয়েছে, লাল হয়ে রয়েছে। এটারা যে কত খাওয়াইতে, এরা যে কত ভাগ্যবালা, কত তাদের খাওয়াইতেছে। কিন্তু একলা গদার যদি বাইরে লাই তাহলে আমনেরে জমা করে দেব। কেউ ডরাইয়া মারে না, লুকাইয়া যদি কিচ্ছু করে আমি কইতে পারি না, প্রকাশ্য কোনো কিছু করার ক্ষমতা না। আর আমি যে হলো গেছিলাম এখানের মধ্যে বিরাট বড় পুকুর আছে, অনেক বড় পুকুর। এটার মধ্যে এই মোটা মোটা কাসিম, কোন এলাকাত কয় কাসিম, কোন এলাকাত কয় কচ্ছপ, কোন এলাকাত কয় কাটুয়া, কোন দেশ কিতা কয় বান্যাসুন কাসিমও কয়, কাটুয়াও কয়, হুরু ডেন্ডে কাটুয়া কয়, বড় ডেন্ডে। এই মোটা মোটা আমি যত মোটা দেখাইতেছি যত মোটা মোটা ছোট আছে। আর আমরা গেছিলাম শীতের সময়, চিকচিকি রোদটা উঠছে, সূর্যের কিরণটা পড়ছে, আয় আল্লাহ সারাটা পুকুরের মধ্যে খালি এই কাছে বোঝা যায় তক্তা বাইয়া রয়েছে। আর এক সাইডে একটা গাটলা বানাই দিছে লম্বা করিয়া, চ্যাপটা চ্যাপটা সিঁড়ি দিয়া, চ্যাপটা চ্যাপটা সিঁড়ি দিয়া একবারে এক মাথার থেকে আর এক মাথা পর্যন্ত। আর বেড়া বেটি গিয়া সিঁড়ির মধ্যে বইয়া লোভ দিতাছে, কেক দিতাছে। এ আল্লাহ গোতায় গোতায় দেখায় না, খাইতো কত, খাইতে খাইতো কত মুড়া হয়েছে, খাইতো করতে কে। এর পরেও যদি কোনো একটা খাইয়া লাই খাইছে খাইছে বাবায় খাইছে, কারে বাবা ডাকে? আগে তো ল্যান্ড আরে আচ্ছা যাইটা তো মানুষ আছে, ঠিক না? আর ওখান তারা বাবা ডাকো, এটা কিতাও না, মানুষও না। ওখানে আপনারা চিন্তা করেন আমরা কই গে হচ্ছি। আশ্চর্যের ব্যাপার যেটা দেখি যে সিঁড়ির একটা কোনা দেয়া 4-5টা কাট্টুয়াকে উঠতে, কাসিমকে উঠতে বইছে। বেটি এফাটা কাট্টু কাসিমের দ্বারা এফাটা বেটেন গিয়া সেদিয়া আট দিয়া বসে বসিয়া ইতার শরীরের মধ্যে যে গেউর ফুরে রয়েছে শেওলা, আধা আঙ্গুল ফুরইয়া ইতারে দলা করে, দলা করে লইছে, লইয়া ফেডের কাপড়টা সরাইয়া ফেডের মধ্যে বসতেছে। ওখান তো বিভাগও ভরছি, এটা কেনে বসে এটা তো জানবা দরকার। মানে আমরা তো জীবনে কোনোদিন গেছি না। এক মুরব্বীরে ভাইছে ওই বেশি মাত্রটা, একলা বেশি মাত্র আমরা সাথে আছে না, এই বেশি মাত্ররা দেখছে মুরব্বীরা এই কাসিমের শরীরের গেউর শেওলা ইত্যাদি বেটেতে ফেডের মধ্যে বসে কেন কয়, যা বুঝতে না কারবারটা। এটা অত কঠিন কি ব্যাপারটা আছে যে এটা বুঝতো না। কয় কম নামিয়া আমরাও বসলাম, হচ্ছে কারবার হেও বসত, ইয়ে তো বেশি মাত্র। তখন মুরব্বী কইতাছে এরা যে ফেডের মধ্যে বসতেছে এটার একটা কারণ আছে, এরা বেটেন্টের বিয়া হয়েছে বহু বছর হয়ে গেছে, ইতার ঘরে ফুলাফুলি হয় না। এখন কিন্তু আমরা দেশের মধ্যে এই রোগটা বেশি, মহিলাদের বাচ্চা হয় না। মহিলাদের বাচ্চা হইতে একবারে যদি বউ চাইলা হয় তো দেখা যাবে 3 বাচ্চা নাই, 1 আছে। এই অবস্থা বিরাজ করছে সারা দেশের মধ্যে, খালি আমরা বান্যা ছু না, সারা দেশের মধ্যে। তুমি আসা বলতের কাছে ডিম পরা আনে, লং ভরা আনে, ডাক্তারের কাছ থেকে চিকিৎসা করে, কোনোটাই ধরে না, বাচ্চা হইতেছে না, বাচ্চা নাই, হয় না, মারাত্মক আকার ধারণ করছে। আল্লাহ জানে কোনটা যে কোন অবস্থা যে হইব। কারণ বাচ্চা কাচ্চা ও বন্ধুই জায়গা যদি তাইলে 2 দিন পরে মানুষ কমে যাবো গিয়া। যখন নাকি ইয়াজুজ মাজুজের দল আইব, এরপরে হ্যাঁ কি কয় এই দজ্জালের দল আইব, তার সাথে মোকাবেলা মুসলমান বলতে করতে হইব। যখন বাচ্চা ও বন্ধুই জায়গা কারে দিয়ে হাত করবে, মা ঠিক না বেটি, কারে দিয়ে হাত করবেন। এই কারণে দোয়া করেন ভাইয়ারা, এই রোগটা যেন দুনিয়ার থেকে উঠে দেয়গা। বিশেষ করে মুসলমানদের মধ্যে যেন এই রোগটা থাকে না, মুসলমানদের মধ্যে যেন বাচ্চা কাচ্চা হয়, আর এরা এক একটা মুজাহিদ হোক। মা চান কিনা চান না? আল্লাহ তুমি মুজাহিদের জমাত্রে বাড়াইবার লাগি, আল্লাহ মুজাহিদের জমাত্রে বাড়াইবার লাগি আল্লাহ মহিলাদের ঘরে বাচ্চা দাও, যেই মা বোনদের ঘরে বাচ্চা হইতেছে না এদেরকে বাচ্চা দান করো। এবার কইতাছে কয় এটা কি হয় না, এরা বিয়া হইছে বাচ্চা কাচ্চা হয় না, এই কারণে এটা গস্ত আছে, এই গস্ত আছে কেন বাচ্চা কাচ্চা হইবার লাগে। ওখান আপনারা কোন গেউরের কোনো ক্ষমতা আছে, শেওলার কোনো ক্ষমতা আছে বাচ্চা দিবা?
কাসিমের কোনো ক্ষমতা আছে বাচ্চা দিবার? বাচ্চা দিবার কোনো ক্ষমতা নাই। কালকে আমার এক ছবি দেখায় একজনে, কয় দেখুন হুজুর, দেখুন মানুষের বাচ্চা বাচ্চা তো একদিকে হয় না, আর কেউ কেউ একসাথে কয়েকটা হয়ে দেখা, কেউ আছে ট্যাবলেট খায়, ট্যাবলেটটা খালি বন্ধ করছে যে একটা বাচ্চা লই এলায় একসাথে তিনটা, কয়টা? তিনটা একসাথে, দুই হাতের মধ্যে দুইটা লইছে, আর উর হাতের মধ্যে মানে ফলাই রাখছে একটা। এখন কোন চাই এই তিনটা বাচ্চারে বেটটা খাওয়াইতো কেমনে? বেটটা দুইটা খাওয়াইবার কি আছে? মাল সামান আছে, মাল সামান কয়টার আছে? মাত্র দুইটা খাওয়াইবার আছে। 3 নম্বরটারে কেমনে খাওয়াইতো? এটা ছাগলের বাচ্চার মতো দিই, দুইটা খাইবো আর একটা খালি নাচবো। দেখছো না, ছাগলের বাচ্চা দুইটা খায় আর আরেকটা খালি না খাইয়া নাচে, খানা খাইয়া নাচে। অনেক বেটির মধ্যে 3 বাচ্চা হইল, যেটা পইরা রইল এটা নাচবো কেমনে? নাচবার তো কোনো ক্ষমতা নাই। ওই যে ইন্ডিয়া কি করছিল, ট্যাবলেট খাইছিলা, আল্লাহ কোন রাগ তোর শিখাই দিব মজাটা, শিখাই দিব মজাটা। কেন ট্যাবলেট খাইলে? ট্যাবলেট খাইয়ে কেন বন্ধ করলে? একবারে 3টা দিয়া দিব, 3টায় তোর যে 6টার কষ্ট হইবে। ভাই বলি না, হয়তো না। যাই হোক, তাইলে এখন কেন আপনারা এই যে ফেটের মধ্যে বসাইল, এটা শিরিক করলো কিনা করলো না? সুতা বানলো গাছের মধ্যে, শিরিক করছে কিনা করছে না? মাদারও চিন্তা করলো যে শিরিক করছে কিনা করছে না? ল্যাংটার কাছে যে ছেলে চাইলো, ল্যাংটার কাছে যে মেয়ে চাইলো, ল্যাংটার কাছে যে কি চাইলো, সম্পদ চাইলো, শিরিক করছে কিনা করছে না? শেওলাদে ফেটের মধ্যে বসাইল, ঘেউর যে ফেটের মধ্যে বসাইল, এটা কি শিরিক করছে কিনা করছে না? আল্লাহ কোন আবুদুল্লাহ, হে আমার বন্দার বান্দিরা, আমারে এক মনে করো, আমারে একজন মানে সেটা আমারে খুদা, আমি আমারে তোমরা কি করো? মাহবুদ মনে করো। 2জন মাহবুদ না, অনেকজন মাহবুদ না। আর কি করবা? আমারে 2জন মানবা না। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর আমার সাথে কোনো জিনিসে শিরিক করবা না। আমরা শরীক করবো, আর ওদের কোন শিরিক করবো? আল্লাহ তুমি শিরিক থেকে আমাদেরকে বাঁচাও, আল্লাহ তুমি শিরিক থেকে আমাদেরকে বাঁচাও। আমরা যেন কোনোদিন জীবনে শিরিক করি না। আপনারা কষ্ট হয়ে যেতেছে, কষ্ট হইতেছে, আর ওদের কোন কষ্ট হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াজ গেল 2টা, কয়টা গেছে? আমি ওয়াজ কেন অনেকটা, আসলে যে একটা পুরো আয়াতটা পড়ছি না ইচ্ছা করি, হয় কেন পড়ছি না ইচ্ছা করিয়া। এখানের মধ্যে 12টা ওয়াজ করছো, একটা আয়াতের মধ্যে আল্লাহর 12টা আয়াত, 12টা ওয়াজ। এখন 12টা ওয়াজ করতামও পারতাম না, এই কারণে সামান্য 2-3টা কইছি, আমি বাদ দিলাইছি, 2-3টাই কইম মাত্র। এই কারণে 12টা কইছি না। লম্বা আলোচনা করবার সুযোগ যদি পাইতাম, এত রাত্রি হয়ে গেছে গিয়া আর সুযোগ পাইব কয়? 2টা কইয়ে লিছি। শিরিক ছাড়তে রাজি আছেন কাটা কাটা? একটু দেখা নাই কারা কারা রাজি আছে? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমরা সবাইকে বাঁচাও। আল্লাহ কোনো ধরনের শিরিক যেন আমরা করি না, আল্লাহ তুমি তৌফিক দান করো। আসরের মাঠে যখন নাকি মানুষের বিচার আরম্ভ হইব, তখন সর্বপ্রথম মুসলমানের বিচার আরম্ভ, বেঈমানদের বিচার পরে হইব, বেঈমানদের বিচার পরে হইব। আল্লাহ বিচার করতে থাকেন, আমল নামা হাজির করা হইব, আল্লাহর মধ্যে দেওয়া হইব, নেকি বদি ওজন করে করিয়া বেহেশতি দুদুকি সাব্যস্ত করবেন। হঠাৎ করে আল্লাহ রব্বুল আলামিনের রহমতের দরিয়ার মধ্যে জুস মারিয়া দেব। হঠাৎ করে এই রহমতের দরিয়ার মধ্যে যে সময় জুসটা উঠব, এই সময় যদি আমার আল্লাহ নেন, আপনারা আল্লাহ নেই, তাহলে ফার হয়ে যেতাম গিয়া। আল্লাহ রব্বুল আলামিন রহমতের দরিয়া যখন জুস উঠব, তখন বন্দারে হাজির কর, ফেরেশতারা কবে আমার বন্দা অমুক বন্দারে হাজির কর। হাজির করছে, দেখ এই তার আমল নামা হাজির কর। ফেরেশতারা কবে আমল নামা হাজির কর। ফেরেশতা বলতে আমল নামায় আল্লাহ, হায় আল্লাহ ঠিকই দিলাইছে আমল নামায় নিয়ে, সেটা ফাতা উল্টা, ফাতা উল্টাইবে, খালি দেখবে আমার বন্দা শিরিক আছে কিনা নাই, শিরিক আছে কিনা নাই। যদি শিরিক না থাকে আর কোনো গুনাহ তা দেখিস না, খালি শিরিক নিয়ে আছে এটা দেখ। যদি শিরিক না থাকে, হে বান্দা যাও, যাও বেহেশত, যাও বেহেশত। শিরিক না থাকলই মা যত গুনাহ করছ কবিরা সগীরা সব মাফ করে দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন। এই সময় আল্লাহর রহমতটা প্রবল হয়ে দাঁড়াইছে। এই কারণে বন্দারে মা কি করছে? সব গুনাহ বাদ দিলাইতেছে। কত জাতের অপরাধ করছিল, এটা একটার দিকে চান না। ফেরেশতারা খালি কয় দেখ শিরিক নিয়ে আছে, ফেরেশতা কয় একটা শিরিকও নাই, যা আয় বান্দা যা বেহেশত যা, বান্দা বেহেশত যা, বেহেশত যা। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিক ছাড়া হইলই মা। এটা দেখতেছে দূরে থেকে বেঈমানরা, বেঈমানরা এটা দেখবো দূরে থেকে যে আল্লাহ দি শিরিক ছাড়াও বলতে মাফ করে দিলাইতেছ, শিরিক ছাড়াও সবাই মাফ করে দিলাইতেছ। দেখুন আপনারা ভাগ্যটা কত বালা, ইসলাম ধর্ম গ্রহণ করণের কারণে। এরপরে মুসলমানের বিচার শেষ হয়ে যাব গিয়া, শিরিক ছাড়া সবরে মাফ করিয়া বেহেশত পৌঁছাই দিবা। এরপরে মুশরিক ওগুলো আনবা একটা একটা করে, এই বান্দা, এই ফেরেশতা তার আমল নামা হাজির কর।
শিরিক করছনি? এই বান্দা গুনাহ করছনি? কয় আল্লাহ বহুত জাতের গুনাহ করছে। কিতা কইব? বেঈমানে কব বহুত জাতের গুনাহ করছি আল্লাহ, সীমানায় গুনাহ করছি, তবে আল্লাহি রাব্বানা মা কুননা মুশরিকিন, ওগো আল্লাহ জীবন আমি মুশরিক ছিলাম না, জীবনে শিরিক করছি না। কেটা কয়? আগুনের পূজা করছে, গাছের পূজা করছে, মাছের পূজা করছে, চন্দ্রের পূজা করছে, সূর্যের পূজা করছে, নক্ষত্রের পূজা করছে, মানুষের পূজা করছে, আরো কত তার পূজা করছে। এর বড় কসম খাইয়া কও আল্লাহে রাব্বানা মা কুননা মুশরিকিন, আল্লাহ কসম খাইয়া কইতাছি আমি শিরিক করছি না, আমি মুশরিক ছিলাম না। আর এমনি সেলাই করে মুখটা আর মাতবার ক্ষমতা নাই। ফেরেশতা মুখটা বন্ধ করেছি, সুবার ভুল লাগাই দিছে। মামা তো না সুবার ভুল একটা আছে না, তিলে ভরে আর টুট কাটতে পারবো, আর মেলাইতে পারতো না, বন্ধ করে দিছে। এই সময় হাতে সাক্ষী দিব আল্লাহ এ দেব তারা শ্রদ্ধা করছি যে আমার রাগকে সেরে হ্যাঁ কল্লাটা ভালাইছে। মাথায় কি করব? সাক্ষী দিব, পায়ে সাক্ষী দিব, চোখে সাক্ষী দিব, সবটা অঙ্গ প্রত্যঙ্গে সাক্ষী দিব আল্লাহ গো এ শিরিক করছি। যান মাথা নিয়ে যাইব, যান মাথা নিয়ে যাইব। শিরিক গুনাহ যদি বান্দা না করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন আল্লাহ কি করবেন না, আযাব দিবেন না। একদিন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপরে সওয়ার, কার উপরে? নবীজি উটের কল্লার দ্বারে দেয়া, আর নবীর সাহাবী একজন বড় উঁচু মানের হযরত মুআয ইবনে জবল লেজের দ্বারে বসে। একজন উটের কল্লার দাঁড়াতে বইছেন আর একজন উটের লেজের দাঁড়াতে বইছেন, একজন আরেকজনের থেকে কয় মাইল দূর? মাই করে কাছাকাছি তো। একজন আরেকজনের ডাক দিলে হুনবানি, আওয়াজ করে যদি ডাক দিন হুনবানি। রসুলের গাড়িটা চলছে, আগের জমানাত উটুই গাড়ি, রসুলের গাড়িটা চলছে। মুআয ইবনে জবলকে ডাক দিছেন, ইয়া মুআয ইবনে জবল, সাথে সাথে জব দিছে, রসুল কিছু কইনি। আবার ডাক দিছে, উনি জব দিছে, কিছু কন্যা। আবার ডাক দিছে, আবার জব দিছে। এর উপরে 3 বার হয়েছে। কয়বার? 3 বার কেন ডাকছেন? রসুলের যেই কথাটা কইবেন এই কথাটা দামি, এই কথাটা দামি। আপনারা যদি মোতাবজ্জ না হন রসুলের দিকে দেয়া, এক কানে দাম এবার কানে দেওয়া রিব কোয়ার কোনো দাম নাই। এর লাগে মুআয ইবনে জবলরে পুরা মোতাবজ্জ করছেন রসুলের দিকে দেয়া, পুরা মোতাবজ্জ করে সে কয়, এ মুআয ইবনে জবল তুমি কি জানো আল্লাহ বন্দার কাছে কয়টা পাওনা? আমরার কাছে আল্লাহর ভাবনা আছে? মাথুন না দিয়ে আপনারা, আমরা বন্দার দল, আল্লাহর ভাবনা আছে। আল্লাহর ভাবনা দিতে না দিয়ে শুনলে আপনারা, আরো দূরে না দিয়ে শুনলে ভাবনা দিতে। মুআয ইবনে জবলকে জিজ্ঞাসা করেন, আল্লাহ আমরা কাছে ভাবনা কয়টা জানো নি? মুআয ইবনে জবলে জানতা নাই সময়, এই কারণে কইতেছেন আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহ জানেন রসুলে জানেন। তখন আল্লাহ রসুলে বলে, ও মুআয আমরা বন্দাদের কাছে আল্লাহর ভাবনা মাত্র একটা। আল্লাহ কয়টা ভাই আপনার কাছে? আরে কয়টা ভাই? মাত্র একটা। একটা ভাবনা কি আমরা দিতে রাজি না? আরো দূরে কোন একটা ভাবনা আমরা দিতে রাজি আছি না? রাজি না। কিতাব ভাবনাটা আল্লাহর হক রব্বুল আলামিন, আল্লাহ হক রব্বুল আলামিন নবীর জবান দ্বারা জানাই দিচ্ছেন। কিতাব জানাইছেন নবী জানাইছেন, আল্লাহ ইউশরিকা বিহি শাইআ, আল্লাহর ভাবনা শুধুমাত্র একটা, বান্দা যেন আল্লাহর সাথে কাউকে শরীক করে না। বান্দা যেন আল্লাহর সাথে কাউকে শরীক করে না। আল্লাহু আকবার। আমরা কি শিরিক বাদ দিতে রাজি আছি? তাহলে আল্লাহর ভাবনা দেওয়া হইল, এটা কইয়েছে দিয়া। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও মুআয ইবনে জবল বান্দা যদি আল্লাহর ভাবনাটা দেলায়, বান্দা যদি আল্লাহর ভাবনাটা খেতা শিরিক করেন নাই, শিরিক না করে যদি, তাইলে আল্লাহর কাছে বান্দার ভাবনা কয়টা? আমরারও ভাবনা আছে আল্লাহর কাছে, জানো নি তুমি? আমরা আল্লাহর কাছে কয়টা ভাবনা যদি শিরিক না করি? মুআয ইবনে জবলে জানেন না আল্লাহ কোন, আল্লাহ ওয়া রাসূলু আলাম, আমি জানি না, আল্লাহ জানেন, রসুলে জানেন। রসুলে কোন বান্দা যদি আল্লাহর ভাবনাটা দেলায় মানে শিরিক না করে, তাহলে বান্দাও আল্লাহর কাছে মাত্র একটা পায়। কয়টা পায়? আরো দূরে কোন কয়টা পায়? মাত্র একটা পায়। কিতা? আল্লাহ ইউআযিবাহু ফিন্নার, আল্লাহ ইউআযিবাহু ফিন্নার, আল্লাহ ইউআযিবাহু ফিন্নার। বান্দারে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইতা না। আপনারা জাহান্নামের আগুন থেকে বাঁচবার চান কিনা? চান না?
নাকি জলতা? আরে কন্যা জলতা নাকি দা? ও ভাইরা আমার, দুইটা কইছি মাত্র, দুইটা কইলাম না তিনটা কইলাম? দুইটা কইলাম মাত্র। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। 1 ঘন্টা গেছে গিয়ে দুইটা কইতে কইতে হয়। আর যদি 2-4টা কয় তাহলে তো আল্লাহ দিলে শাস্তি হয়। এতটুকু তাও, আর বেশি আলোচনা করে লাভ নাই। এখন একটু দোয়া করে লাইম, আর দোয়াটা করে আমরা যাইতাম গিয়া, দোয়াটা করে আমরা যাইতাম গিয়া। এখন আপনাদের কাছে একটা কথা কই ভাইয়ার আমার, কইতাম নেই, আমরা গুনাহগার, মানতে রাজি না। মাছেন না আপনারা মানতে রাজি না। আরে ছোটো গুণ হইলেও করছি, ছোটো গুণ হইলেও করছি, ইচ্ছায়ও করছি, অনিচ্ছায় করছি, কত জাতের গুনাহ করছি। আর এটা তো আমার কথা না, আমরা যে গুনাহগার এই কথা না আমার না, তো কোনো মোল্লা বলবেন না, এটা আমার নবীর কথা। কুল্লু বনি আদম খাত্তাউন, নবীজি কোন বনি আদম যারা আছে, আদমের আওলাদ যারা আছে সব গুনাহগার। নবী রাসূল বাদ দিয়া, কেডা বাদ দিয়া? নবী রাসূল গুনাহগার না। যারা নবী রাসূলের গুনাহগার কয় এরা 1 নম্বরের বেয়াদব, 1 নম্বরের বেয়াদব এরা। আপনারা কি গুনাহগার কোন? নবী রাসূলের গুনাহগার কোন? নবী রাসূল গুনাহগার না। আপনি গুনাহগার, আমি গুনাহগার, ভুল কইছি নাকি তা? আপনি গুনাহগার, আমি গুনাহগার, কিন্তু নবী রাসূল গুনাহগার না। আল্লাহ রাসূলের সমস্ত বনি আদম গুনাহগার। তাহলে আমরা গুনাহগার। গুনাহগারে যদি হাত তুলে আর আল্লাহর কথা কয়, আল্লাহ আমার এইটা দেও, আমার এইটা দেও, দান দেও, চাল দেও, নুন দাও, মরিচ দাও। আল্লাহ কবেন আল্লাহ খাইস নে, আগে ডানটা খাইয়া লো, এরপরে দান চাল মরিচ খাইবে। আমার সাথে নাফরমানি করিস দিয়া আবার নুন দাও মরিচ দাও কইবা?